পাহাড়ের কোল ঘেঁষে ছোট্ট একটি গ্রাম, নাম তার বিষনগর। দিনে শান্ত, রাতে অদ্ভুত। গ্রামের মানুষ বলে পূর্ণিমার রাতে নাকি কেউ একজন গ্রামে ঘোরে, মানুষ রূপে। কিন্তু সে মানুষ নয়, সে হল এক দুষ্টু নাগিন কন্যা। গত ৩ মাস ধরে গ্রামে অদ্ভুত ঘটনা ঘটছে। কেউ কারো ক্ষতি করছে না, কিন্তু সবাই ভয় পাচ্ছে। কাল রাতে দেখলাম এক সাদা শাড়ি পরা মেয়ে বটগাছের নিচে দাঁড়িয়েছিল। আমি ডাকতেই হেসে উধাও। আমার জানালার বাইরে দাঁড়িয়েছিল, চোখ দুটো কেমন সবুজ আলো দিচ্ছিল। এটা সাধারণ কিছু না, এই গ্রামে আগে নাগদের আস্তানা ছিল, হয়তো তাদের কেউ ফিরে এসেছে। জঙ্গলের গভীরে পুরনো এক ধ্বংসপ্রায় মন্দিরের নিচে বাস করত এক নাগ পরিবার। তাদের একমাত্র মেয়ে নীলা। নীলা ছিল অন্য নাগদের থেকে আলাদা। তার বিষ ছিল না প্রাণঘাতী, তার মনও ছিল না হিংস্র, কিন্তু সে ছিল ভীষণ দুষ্টু। মানুষগুলো কত ভয় পায়, আমি তো শুধু একটু মজা করি। নীলা, মানুষকে ভয় দেখানো ঠিক না, তাদের দুঃখ দিও না। আমি কাউকে কামড়াই না, শুধু একটু ভয় দেখাই, তারপর হাওয়া। পূর্ণিমার আলোয় নীলা নিজের রূপ বদলাতে পারত। লম্বা কালো চুল, সাদা শাড়ি, কপালে লাল টিপ, এক রহস্যময় সুন্দরী। আজ কাকে ভয় দেখাবো দেখি? রাখাল ছেলে রবি গরু খুঁজতে বেরিয়েছে। এই যে গাইটা আবার কোথায় গেল? তুমি কি কাউকে খুঁজছ? আপনি কে? আপনি? হঠাৎ তার চোখ সবুজ হয়ে জ্বলে উঠল। রবি চিৎকার করে পালাল, আর পেছনে ভেসে এলো এক খিলখিল হাসি। গ্রামে নতুন এসেছে এক যুবক, আরিয়ান। শহরে পড়াশোনা করে এসেছে। এসব ভূতপ্রেত সে মানে না। ভূত না, কেউ ইচ্ছা করে এসব করছে, আমি ধরব তাকে। একদিন পূর্ণিমার রাতে আরিয়ান বটগাছের নিচে দাঁড়িয়ে বলে, যেই হও, সামনে আসো। হঠাৎ বাতাস বইল। একটি শাড়ি পরা মেয়ে সামনে এসে দাঁড়াল। তুমি আমাকে ডাকছে? তুমি কে? আমি ভয়। আমি ভয় পাই না। এই ছেলে অন্যরকম। এরপর নীলা সেখান থেকে চলে গেল, আর মনে মনে বলতে লাগল, আমি তোমাকে ভয় দেখাবই। পরের কয়েক রাত নীলা শুধু আরিয়ানকেই ভয় দেখানোর চেষ্টা করল। কখনো সে গাছের ডালে বসে গান গায়, কখনো নদীর ধারে দাঁড়িয়ে হঠাৎ অদৃশ্য হয়। এক রাতে বজ্রপাত। নীলা ভারসাম্য হারিয়ে নিজের আসল রূপে ফিরে গেল। অর্ধেক মানুষ, অর্ধেক সাপ। আরিয়ান সব দেখল। তুমি নাগিন? হ্যাঁ, কিন্তু আমি কাউকে ক্ষতি করি না। তাহলে ভয় দেখাও কেন? কারণ একা লাগে, কেউ আমাকে দেখে না। ভয় পেলেও অন্তত আমাকে দেখে। আরিয়ানকে নীলা তার বাবা মার ঘটনাটি বলল। নীলার বাবা মানুষদের হাতে মারা গিয়েছিল। গ্রামবাসী তাকে বিষধর ভেবে আগুনে পুড়িয়ে দেয়। তারা আমাদের শত্রু ভাবে, তাই আমিও তাদের ভয় পাইয়ে দিই। সব মানুষ খারাপ না, তাই বলে কি তুমি সবাইকে ভয় দেখাবে নাকি? আরিয়ানের কথা শুনে নীলা চলে যায়। কয়েকদিন পর গ্রামে হঠাৎ এক আসল বিষধর সাপ ঢুকে পড়ে। সে হিংস্র, মানুষকে কাটত এবং গবাদি পশুকেও ছাড়ত না। গ্রামবাসী সবাই আতঙ্কিত। এই সেই নাগিনের কাজ, যে নাগিনের মা বাবাকে গ্রামের কিছু দুষ্টু লোক মেরে ফেলেছিল। তার বংশধর মনে হয় এবার আমাদের ক্ষতি করে। আরিয়ান মনে মনে ভাবে যে এটা তো নীলাকে জানাতে হবে। জানো নীলা, গ্রামে এক বিষাক্ত সাপ ঢুকে পড়েছে। সবাই ভাবছে তোমার বাবা মার প্রতিশোধ নেওয়ার জন্য এই সাপ নাকি গ্রামে ঢুকেছে। এখন যদি তুমি সাহায্য না করো, সবাই তোমাকেও দেখা মাত্র পুড়িয়ে দিবে। কিন্তু আমি তো তোমাদের ক্ষতি করি নাই। আচ্ছা, আমি ওই বিষাক্ত সাপকে তাড়িয়ে দিব। পরের দিন নীলা সেই বিষাক্ত সাপের আস্থানায় গিয়ে তার সাথে লড়াই করে, আর সেই বিষাক্ত সাপটিকে গ্রাম থেকে তাড়িয়ে দেয়।
কিন্তু নীলা নিজেও অনেক দুর্বল হয়ে পড়ে। পরদিন আরিয়ান গ্রামবাসীদেরকে ডেকে এনে সব ঘটনা খুলে বলে, আর গ্রামবাসী বলে, যে নাগিন কন্যার বাবা মাকে আমরা পুড়িয়ে দিয়েছিলাম, আজ তার মেয়ে আমাদের গ্রামকে রক্ষা করল। এরপর নীলাকে সেই গ্রামে তার পুরনো আস্থানায় সুন্দরভাবে বসবাস করতে থাকে। নীলা আর গ্রামের মানুষকে ভয় দেখায় না। আস্তে আস্তে নীলা আর আরিয়ানের মাঝে গভীর সম্পর্ক হতে থাকে। গল্পটির পরের পার্টটি দেখতে চাও কি? কমেন্টে জানিও। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। ধন্যবাদ।